বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি। আমার কারণে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমার কথায় যদি কোথাও ভুল হয়ে থাকে, আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ছোট ভাই। আপনারা যে আমার এখানে অনেক দূর দূরান্ত থেকে আসছেন, আমি যদি আপনাদের লক্ষ কোটি টাকা দিতেন তাও এত খুশি হইতাম না। কিন্তু আপনারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন। কেউ আসছেন সিলেট থেকে, কেউ রংপুর থেকে, মানে বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা এখানে আসছেন। আমাকে আপনারা ভালোবাসেন। আমার গতরে চামড়া দিয়ে যদি জুতে বানাই দেয়, মনে হয় না এই ঋণ কোনোদিন আমি আপনাদের শোধ দিতে পারবো। আপনাকে যদি কেউ লক্ষ কোটি টাকা দিত তো আপনারা এখানে এইভাবে আসতেন না কোথাও, কারণ একটা জানের একটা দাম আছে। আপনারা ভালোবাসেন, অনেক ভালোবাসেন। আজকে আপনাদের জন্য আমি জিরো থেকে হিরো, আজকে আমি রাজু খান। আজকে যে দুইটা গাড়ি আছে আমার, আমি মনে করি আমার নাই, গাড়ি দুইটা আপনাদের। কেন আপনারা আমার ভিডিও দেখেন, ভিডিও দেখে শেয়ার করেন। শেয়ার করলে অ্যাকশনস অ্যাকাউন্ট থেকে আমাদের কিছু ডলার ঢুকে, ওইখান থেকে ইনকাম হয়। আমি মনে করি কি যে আপনারা আমাকে রাজু খান বানাইছেন, আপনারা ছাড়া আমি জীবন উঠতে পারতাম না। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার গতরে চামড়া দিয়ে যদি আপনাদের জুতে বানাই দেই, মনে হয় না কোনোদিন এই দিন আমি শোধ দিতে পারবো। এখন আপনারা যে অনেক দূর থেকে আসছেন, আসেন কোথা থেকে আসছেন? বাংলা থেকে অনেক আশা করে আসছেন। আচ্ছা ঠিক আছে। এখন দর্শক বন্ধুরা দেখেন, আপনার এখন বয়স কত? 48-50। এখন কোথাও বিয়ে শাদী করতে গেলেও বলতে গেলেও মানে খারাপ লাগে মনের থেকে। আর বিয়ে শাদী না করলে ধরুন আপনার বউ নাই, বউ মারা গেছে, এরকম আপনার বয়স অনেকে আছে। এখন আপনার অর্থ সম্পদ আছে। এখন এমনও গরিব ঘরে মেয়েরা আছে যে তারা গার্মেন্টসও বর্তমান লোক নিচ্ছে না, বর্তমান নতুন লোক নিচ্ছে না। এখন সে ভিক্ষে করেও খাইতে পারতেছে না, খারাপ কোনো কাজেও যুক্ত হবে না। নিশ্চয় কি করে খাবে? একজন মানুষ যখন পেটে ক্ষুধা, তখন সে একটা খারাপ কাজে যুক্ত হবে। যখন সে আমাদের নাম্বার পাবে যে রাজু ভাই আমি বিয়ে শাদী করবো, কোন রকম ডাইল ভাত খেয়ে বেঁচে থাকতে পারলে হয়েছে। আপনার অর্থ সম্পদ আছে কেমন? ভালো আছে। আপনি যদি বাড়িতে একটা আপুকে যদি বলি যে আপনার অর্থসহ একটা গরিব, অনেক গরিব ঘরে মেয়ে আছে, আমাদের অঞ্চলে আছে অনেক, ওই আপু যদি একটা ভ্যানালাকে বিয়ে করতে যায়, ভ্যানালা বলবে আমার 1 লাখ টাকা দেন যৌতুক, আপনার বিয়ে করবো কি জন্য? যখন ওই আপুকে বলবো একটা ভাই মাসে 1 লক্ষ টাকা ইনকাম আছে, বাড়িতে 5তলা বিল্ডিং, আপনারা বিয়ে শাদী করতে চায়, তখন ওই আপু ভাববে কি ওই বাড়ি কাজের লোকও আমি না, এটাই মনে করবে। কিন্তু আপনার তো আর কোনো টাকা পয়সার দরকার নাই। দরকার আছে আপনার বউ নাই, একটা বউ লাগবে। একটা আপুর একটা স্বামী নাই, একটা স্বামী লাগবে। আছে না? অনেক আপুদের আছে যে ঘর জামাই লাগবে, তার 2টে বাচ্চা আছে, তার বাবার দেখা যায় 3টে মেয়ে, কোনো ছেলে নাই, তার স্বামী মারা গেছে, এখন তার 2-3টে বাচ্চা আছে। ওই বাচ্চা নিয়ে এসে কোথায় যাবে? কোথায় যাবে? কারে বিয়ে করবে? কার ঘরে বাচ্চা নিয়ে যাবে? তার কথা কি ভাই আমার কেউ বিয়ে করুক, আমার বাড়িতেই থাকুক, এরকম একদম ম্যানেজ করে দেন। আমাদের কাছে আসে তারা, আমরা চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। আমি যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে বলেন? আপনারা যে বলছি, আমার নিয়মকরণ কি জানেন? আমি একটা বিয়ে করাই দিয়ে 10,000 টাকা নেই। এবার গরিব, ইতিম, অসহায়, দিনানে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, যাদের ইনকাম 20,000 টাকার নিচে, তারা 10,000 কিভাবে দিবে? তাদের জন্য ফ্রি। তবে আমাদের একটা ভিডিও করতে দিবে বিয়ে করার সময়, আরো 10,000 টাকা তাকে আমরা উপহার দিব। ভিডিওতে বলছি না, আমি এই কথা বলছি। তবে আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয়। একটা ভিডিও মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন ভিউ আছে, 5 মিলিয়ন ভিউ আছে। 5 মিলিয়ন মানে 50 লক্ষ মানুষে দেখছে। 1 লক্ষ মানুষে ফোন দিতেই পারে। আমি কিভাবে বুঝবো যে এই লোক আমার সদস্য হবে? এইটা বোঝানোর জন্য আগে আমাদের বিকাশে 500 টাকা দিতে হবে। বলছি না? বলছি নাকি বলেন? 500 টাকা দিতে হবে, আর বাসায় এসে আরো 5,000 টাকা দিবেন। বিয়ে হবে, তারপরে আর 5,000 টাকা দিবেন। বলছি আপনাদের। এবার আপনি যে আমাকে 500 টাকা যারা যারা দিচ্ছেন, আপনি কি করেন তো? মাইন্ড করেন না, সবাই লজ্জা সহ নাম জানবেন। এবার আপনাদেরকে আমি ফোন দিছি, আমি আপনার পিছনে আধা ঘন্টা 20 মিনিট সময় ব্যয় করছি। আপনার নাম, দেশের বাড়ি, আপনার মনের কথা শুনতে হবে না। এখন যদি এই টেকনিকটা না কাটাই, আমার যে ফোন দিবে তার সাথে কথা বলবো, কতজনের সাথে কথা বলবো। এবার আপনারা জায়গায় শিওর আসবেন, আপনাদের জন্য একটা ডাউল কত ব্যবস্থা করছি। এই যে 500 টাকা নিয়েছি, এটা এখন আপনাদের আমি এমনিতেই দিয়ে দিব। 500 টাকা, এটা আপনারা আমরা 5 কোটি টাকা দিচ্ছেন। টাকা বড় কথা না, কিন্তু আমি যে আয়োজন করছি, আপনারা যে আসবেন, এইটা 100%। তবে একটা কথা বলি, এই যে যাদের কাছ থেকে টাকা পয়সা আমাকে দিবেন, 100 জন আসবেন, জিনিসটা বোঝেন, একটা ভালো একটা ডাক্তারের কাছে যাবেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার, তার কাছে 100 রোগী যাবে। 100 রোগী কি ভালো হবে? হয়তো 80 জন ভালো হবে, 20 জন হবে না। অনেকে চা পাও বেশি থাকে। একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য, সর্বোচ্চ চেষ্টা করে। আমাদের কাছে আপনারা আসছেন, সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। আজকে যদি আমি ভালো কিছু না করতে পারতাম, আপনার হয়তো অনেকের আত্মীয় স্বজন বিয়ে করছে আমার মাধ্যমে,
অনেকে হয়তো পাশের বাড়ি বিয়ে হয়েছে, আপনারা দেখে বিশ্বাস করে আপনারা আসছেন। আপনার এমনি তো আর আসেন নাই, আপনার মনে একটা বিশ্বাস আছে, সবাই আছে না? আছে নাকি সবাই বলে? এবার আমার কাছে আপনার আইছেন, দেখা যায় 100 লোক আইছে, 100 লোকে 80 জনে কাজ হইলো, 20 জনে হইলো না, 1 মিনিট 20 জনে হইলো না, ওই 20 জন গ্রাম বইরে আমার নামে বদনাম করবে। জিনিসটা বুঝলেন, যে টাকা পয়সা দিবেন আমাদেরকে দায় দাবি ছাইড়া, সেই টাকা কিয়ামতের মাঠে কোনো দাবি রাখতে পারবেন না। ক্লিয়ার কাট কথা। আমরা তো জানি নীতি মহাশয় পাশে থাকি, কারণ আপনার বিষয়ে আমি 10 জায়গা দৌড়েলাম, 10 জায়গায় গেলাম, 10 জেলায় ঘুরলাম, আপনার চা পাওয়া অনেক বড় হইলই না। আপনি বললেন যে আমার টাকাটা রিটার্ন করেন, তখন আমার পরিস্থিতি কি হবে বলেন? আমার কথা যুক্তি আছে কিনা আপনারা বলেন? এই যে আপনার কাছে 500 টাকা করে নিচ্ছি কি জন্য? আসলে কি আমি চালু করছি যে আমার ইউটিউবের ইনকাম থেকে যে টাকা ইনকাম হয়, আমি মনে করি এটা আমার না, এটা দর্শকের। কারণ দর্শক আমার ভিডিও দেখে, আমার ভিডিও শেয়ার করে, আমি মনে করি এই টাকা আমার না। আমি এমনও সময় গেছে আমার 5,000 টাকা ইনকাম করতে মাসে কষ্ট হয়েছে। আমি মনে করি কি যে রাস্তায় অনেক লোক আছে, তাদের নিঃস্ব, তাদের কেউ নাই, তাদের থেকে আমি ভালো আছি। আমার যতই টাকা ইনকাম থাক মাসে, এটা আমার না, এটা দর্শকের। কারণ এই চিন্তা ভাবনা করে যারা আমার ভিডিও দেখে, যারা আমার ভিডিও শেয়ার করে, আমি তাদেরকে আমার এখানে আনছি, যতটা পারি তাদেরকে ডাউল ভাতের ব্যবস্থা করছি। যারা এখানে আসবেন কেউ ডাউল ভাত না খেয়ে যাবেন না, তাহলে কিন্তু কষ্ট পাবে। আর আমি কিছু বিয়ের ব্যবস্থা করব, যারা ইতিম অসহায়, দিন আনে দিন খায়, কৃষক, মাঠে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, যাদের ইনকাম 20,000 টাকার নিচে, তাদেরকে আমি বিয়ে করাই দিব। সেই খরচটা যারা এই বয়সী লোক কোথায় যাবে, কার কাছে যাবে, এরা কোথায় যাবে দেখেন, এদেরকে বিয়ে করাই দিব। সম্পূর্ণ দায়িত্ব আমার। তবে হ্যাঁ, ঘর বাড়ি আমি আপনাকে পরিচয় করাই দিব, বিয়ে করাই দিব, সেই খরচটাও আমার। একমাত্র ইউটিউবের, ফেসবুকের টাকা। এই সম্ভব হয়েছে একমাত্র দর্শকের ভালোবাসা। দর্শক আমার ভিডিও অপরিমাণ শেয়ার করে। বন্ধুরা আজকের ভিডিওটা সর্বোচ্চ আপনার শেয়ার করবেন, এটাও দেখাই দিবেন আমার কাজ কাম কি হচ্ছে, রান্নাবাড়ি হচ্ছে। এই ইউটিউবের মাসে ইনকাম কত, আর ইনকাম দিয়ে আপনি কি কি করছেন? এখন বল মাসে ইনকাম কত, এটা আমি অনেক ভিডিওতে বলছি যে আপনার ইউটিউব, ফেসবুক থেকে আমার তো টাকা ইনকাম করেন। এইটা বলাতে আমারে অলরেডি সন্তানরা সুখ নিয়ে চলে গেছিল, জনগণ ঘরে রাখছে। এখন আমি বলি, এটা বলি আমি শুরু করে পাচ্ছি না। ইউটিউব, ফেসবুক থেকে প্রতি মাসে 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম আছে। আমি মনে করি আমি যদি ওখান থেকে 20,000 টাকা ডাইনি রাখি, 5 লাখ টাকা জনগণকে খাই দিব, আমি মনে করি এইটা আমি আলহামদুলিল্লাহ, আর কিছু আমি চাই না। জনগণটা খাবালে কি বল, জনগণ তো আবার ডাকাতি করে, এটাই তো সমস্যা। কি করছি, আমি অনেক মানুষকে বিয়ে করাইছি, ভিডিও দেখছেন না? অনেক মানুষকে আমি ধ্যান নাই, ধ্যান কিনে দিচ্ছি, অনেকে ধরে ব্যাটারি নাই কিনে দিচ্ছি, অনেকের ঘরে বাজার সদায় নাই, সেটা আমি করে দিচ্ছি, অনেকের দিতে পারতেছে না, ওই টাকা 20 জন লোক খাইতে হবে, সেটা আমি খাইছি ইউটিউবের টাকা।